আজকে আপনাদের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বেশ কিছু বিষয় আমি তুলে ধরার জন্যই আজকে এই প্রেস মিটে বসেছি। সেটা হচ্ছে, প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন যে আজকে ঠিক দুপুরের সময় একটা দুর্ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, বাইক নিয়ে যাচ্ছিল এক পিতা তার ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে। ছেলে ছিল, পিছনে ওনার স্ত্রী ছিল। তো বাইক দুর্ঘটনায় পড়েছে, একটা ডাম্পার এসে ধাক্কা মেরেছে, সেখানে ওই শিশুটি মারা গিয়েছে, ওই স্পটেই শিশুটি মারা গিয়েছে। একটা মর্মান্তিক দুর্ঘটনা। এছাড়াও প্রতিনিয়ত আমরা দেখছি এই আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসরার বিস্তীর্ণ এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা। প্রতিনিয়ত কমপক্ষে 2জন 4জন 5জন করে মানুষ মারা যাচ্ছে। এই যে এত মানুষ মারা যাচ্ছে, কি কারণ? আমরা এই রাজ্য সরকারকে দেখি, এরা বলে রোড সেফটি নিয়ে বারবার প্রচার করে, বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন মাইকিং করে যে রাস্তার ধারে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা যাবে না, রাখলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমি আজকে আরামবাগ আসতে আসতে কিছুক্ষণ আগে আমি দেখতে পেলাম রাস্তার ওপর এমনভাবে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে, স্টোন চিপ রাখা হয়েছে। এক পথযাত্রী উনি যাচ্ছিলেন, বাইক নিয়ে যাচ্ছিলেন, তো এক বাস ওনার পাশ দিয়ে যাচ্ছিল। উনি বাসের আলোতে উনি সেই সময় রাস্তার উপর কি পড়ে রয়েছে সেটাও দেখতে পাচ্ছিলেন না। তো এমতো অবস্থায় উনি না দেখতে পাওয়ার কারণে বাইক নিয়ে ছিটকে পড়ে যায় একদম স্টোন চিপের ওপরে। অল্পের জন্যে উনি আজকে প্রাণটা ফিরে পেয়েছে। তো সকালেও দুর্ঘটনা দেখেছি, পরপর আপনাদের নিউজের মাধ্যমে আমরা দুর্ঘটনার প্রত্যেকটা খবর দেখতে পাই, কত মানুষ মারা যায়। বেশ কিছু কারণ রয়েছে এগুলো, সেই কারণগুলোর জন্যই আজকে প্রেস মিটে বসা। কারণ আমরা পুলিশকে বারবার জানিয়েছি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, কিন্তু কোনো ক্ষেত্রেই দেখছি না পুলিশ সদার্থক ভূমিকা নিচ্ছে। মাইকিং হচ্ছে, কিন্তু মাইকিংয়ের পর আর কোনো ব্যবস্থা নেই যে রোডের ধারে, রোডের ওপরে কোনো রকম নির্মাণ সামগ্রী রাখা যাবে না। এখানে যারা রাখছে তাদের আত্মীয় স্বজন বা তাদের পরিবারের কেউ মারা যেতে পারে, কেউ দুর্ঘটনার কবলে পড়তে পারে। আমরা দেখেছি এখানে পুলিশ আরামবাগের রাস্তার উপরে দেখেছি পুলিশ, এক ট্রাফিক পুলিশ, এক সিভিক ভলেন্টিয়ার্সকে লরির চাকায় পড়ে যেতে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে পুলিশ সদার্থক ভূমিকা কেন নেবে না, কেন কড়া স্টেপ নেবে না? সেই জন্যই আজকে প্রেস মিটে বসা। আজকে প্রেস মিটের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি, দেখুন, ঘোষণা নয়, আইনি পদক্ষেপ নিতে হবে, কড়া স্টেপ নিতে হবে। যদি কড়া স্টেপ না পুলিশ নেয়, তাহলে কিন্তু দিনের পর দিন এই দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকবে। আমরা দেখি যে আমাদের ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই কিছু কাজগুলো করে যাচ্ছে। বিশেষ করে লরি চালক অবস্থায় গাড়ি চালাচ্ছে, তারা ড্রাগ নিচ্ছে। তো এই বিষয়গুলো তো পুলিশের অবশ্যই ধরা উচিত। তারপর আমরা দেখি যে অবৈধভাবে টোটো চলাচল, বিভিন্ন জায়গায় অবৈধভাবে টোটো চলাচল। এই টোটো চলাচল যে করছে, তো টোটোর কোনো তো লাইসেন্স নেই। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে টোটোর ব্রেক ফেল, টোটোকে দাঁড় করাতে চাইলেও দাঁড় করাতে পারবেন না। অধিকাংশ জায়গাতেই আমরা দেখছি টোটো উল্টে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ঘটছে। ঠিক একই রকমভাবে এই যে রাস্তাগুলো তৈরি হচ্ছে, পিডব্লিউডি এত রাস্তা তৈরি করছে, রাস্তার ধারে যেটা শুধুমাত্র বাইক সাইকেল চলাচলের জন্য ব্যবস্থা করে দেওয়া, রাস্তা দুটো সাইড সুন্দরভাবে তৈরি করে দেওয়া, সেটা কোথাও হচ্ছে না। পিডব্লিউডির সব থেকে বড় খামতি রয়েছে এই রাস্তা তৈরির ক্ষেত্রে। আসলে ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা অধিকাংশ ক্ষেত্রে টাকা লুট করতে ব্যস্ত। আমার এই খানাকুলের গড়ের ঘাট থেকে মায়াপুর যাওয়ার একমাত্র প্রধান রাস্তা, আপনারা যদি দেখেন, রাধাবল্লভপুরের পর থেকে মায়াপুর পর্যন্ত পুরো রাস্তার দুটো দিক এমনভাবে খারাপ হয়ে গিয়েছে
তার সাথে সাথে প্রত্যেকটি রাস্তা বিভিন্ন জায়গায় আপ ডাউন হয়ে গিয়েছে, মানে একটা জায়গায় পিচ দিয়েছে, আবার একটা জায়গায় পিচ দিয়েছে, মাঝখানটা গর্ত হয়ে রয়ে গেছে। বাইকের চাকা যে কোনো মুহূর্তে পড়লেই এই জায়গাগুলো দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটবে। যারা রুখতে পারছে তারা পারছে, যারা সেইভাবে বয়স্ক মানুষজন আছে যারা যারা এই জায়গাগুলোই বারবার দুর্ঘটনার মধ্যে পড়ছে, প্রাণহানির ঘটনা ঘটছে, প্রত্যেক দিন আমরা দেখছি। তো এই বিষয়ে পিডব্লিউডি যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারাও সবার নিজের পকেট ভরাতে ব্যস্ত, কিন্তু তাদের যে কাজটা সেই কাজটা সঠিকভাবে করার দায়িত্বটাও তারা ভুলে গিয়েছে। তো যার কারণে এত দুর্ঘটনা ঘটছে। সেই সঙ্গে এআরটিও যারা রয়েছে তারাও ঠিকঠাকভাবে কাজ করছে না। বিভিন্ন জায়গায় আমরা দেখছি তো অবৈধভাবে টোটো অটো চলাচল করছে, চারিদিকে সমস্যা তৈরি হচ্ছে। আজকে যেটা আমরা জানতে পেরেছি, সমস্যাগুলো দূর করার জন্য আজকের এই প্রেস মিটের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি। আজকে যেটা আমরা জানতে পেরেছি, টোটো থাকার কারণেই কিন্তু সাইড না দিতে পেরে দুর্ঘটনা ঘটেছে। আর যিনি মারা গেছেন তিনি আপনার বিধানসভার। আমি তো জানি আমার বিধানসভার মানুষ মারা গিয়েছে, একটা ছোট্ট শিশু মারা গিয়েছে। আমি আরামবাগ আস্তে আস্তেই দেখলাম, আরামবাগ দুটো রাস্তার দুদিকেই যেভাবে পার্কিং করে রাখা হয়েছে গাড়িগুলো, গাড়ি টোটো অটো সব কিছু পার্কিং করে রাখা হয়েছে। এই বিষয়ে পুলিশ কেন পদক্ষেপ নিচ্ছে না? কেন ট্রাফিক পুলিশ এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে না? আমি কিছুদিন আগে উত্তরপ্রদেশে গিয়েছিলাম, সেখানে ট্রাফিক রুলস এতটাই রয়েছে, খোদ আমার গাড়িও রাখতে দিচ্ছে না, এরকম বিষয় রয়েছে। তো পুলিশ সেখানে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। এখানে আমরা দেখি সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচার হয়, কিন্তু কোনো ব্যবস্থা হয় না। আমরা শুধুমাত্র দেখি পুলিশকে ওই হেলমেট হীন বাইক তাদেরকে কেস দিতে হবে বা সেইটুকুনি, কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে কেন স্পিড মিটার লাগানো হবে না? আমার প্রশ্ন এই জায়গায়। আমরা তো কলকাতা গেলেই দেখি যে স্পিড মিটার আছে, চারিদিকে স্পিড মিটার, কিন্তু এখানে স্পিড মিটার নেই কেন? যদি প্রত্যেকটি একটা আরামবাগ থেকে মায়াপুর পর্যন্ত রাস্তার 10 থেকে 15টি জায়গায় স্পিড মিটার লাগানো হয়, তাহলে কমসে কম গাড়ির স্পিড এটা কমবে। যারা অত্যাধিক স্পিডে নিয়ে যায় সেই সকল গাড়িগুলোর বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবে। তার সাথে সাথে যারা এই মদ্যপ অবস্থায় গাড়ি চালায় তারাও এই পুলিশের কড়া নজরদারির মধ্যে পড়বে। সেই সঙ্গে পুলিশকে বলবো যে আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশন করুন। যারা গাড়ি চালাচ্ছে, আপনারা যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বসে রয়েছেন, চেকপোস্ট করে বসে রয়েছেন, এই চেকপোস্ট আমরা বিভিন্ন জায়গায় দেখছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি, সারা রাজ্য জুড়েই দেখছি। শুধু চেকপোস্টগুলো করা হয়েছে লরি থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা নেওয়ার জন্য, এটা নয়। আমি গত কয়েকদিন আগে কলকাতায় যাচ্ছিলাম, ঠিক হাওড়ার কাজটায় আমি দেখতে পেলাম এরকম চেকপোস্ট বানিয়ে রাখা হয়েছে, লরি থেকে টাকা নেওয়া হচ্ছে, টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। ওভারলোড গাড়ি ধরছে কোথায়? আপনি এখনই আমার সাথে চলুন, আমি এখনই এই আরামবাগের রাস্তার বুকে দাঁড়াবো, দেখবো একের পর এক ওভারলোড গাড়ি যাচ্ছে, কিন্তু পুলিশ নিশ্চুপ, কোনো স্টেপ নেই। আরামবাগে একাধিক টোটো রাস্তায় যাতায়াত করতে পারছে না মানুষজন। দেখুন, এই টোটো ইউনিয়নগুলো সব তৃণমূলের ইউনিয়ন হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে আপনারা দেখবেন, আমি বলবো ইউনিয়ন থাক, ঠিক আছে, কিন্তু টোটো তার নির্দিষ্ট পার্কিংয়ের টোটো রাখুন। টোটো চালাতেই হবে, অনেক মানুষ আছে, গরিব মানুষ আছে যারা এটাকে জীবিকার স্বার্থে ব্যবহার করছে, ঠিক আছে, আমি তাদেরকে বলবো না টোটো আপনারা চালাবেন না, কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে টোটো চালান, নির্দিষ্ট জায়গায় টোটোটাকে রাখুন। টোটো যদি আপনারা এদিক ওদিক রাখেন তাহলে দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকবে। সেই সঙ্গে টোটো যে এই যে টোটোগুলো আছে এর ফিজিক্যাল ভেরিফিকেশনও করতে হবে। অধিকাংশ টোটোতে দেখা যায় ব্রেক নেই, ব্রেক ডাউন, তো সেখানে অধিকাংশ জায়গাতে টোটো সঠিক জায়গায় ব্রেক রাখতে পারে না, যার কারণে দুর্ঘটনা ঘটে। সেই সঙ্গে বাইক আরোহী যারা রয়েছে, আমরা দেখি যে উন্মত্ত কিছু বাইক আরোহী রয়েছে, শুধু পুলিশের দোষ নয়, তার সঙ্গে সঙ্গে কিছু বাইক আরোহী রয়েছে যারা অতিরিক্ত স্পিডে বাইক চালান। আমি পুলিশকে বলবো যে আপনারা স্পিড মিটার লাগানোর সঙ্গে সঙ্গে এই বিষয়টাও কিন্তু আপনাদের নজরে আসবে, তৎক্ষণাৎ সময়ে আপনারাও ব্যবস্থা নিতে পারবেন। যারা দ্রুত গতিতে বাইক চালান তাদেরও আমি অনুরোধ করছি আপনারা দ্রুত গতিতে বাইক চালাবেন না,
আপনারা হেলমেট পরে বাইক চালান, নির্দিষ্ট গতি যেটা আপনি সামলাতে পারবেন সেই স্পিডটাই বজায় রাখুন। অতিরিক্ত স্পিডে গাড়ি চালাবেন না। আমরা দেখেছি অতিরিক্ত স্পিডে গাড়ি চালিয়ে যারা সাধারণ পথযাত্রী হেঁটে যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে, তাদেরকে গিয়ে মারছে, তারা পর্যন্ত এখানে ডেথ হচ্ছে। এই জিনিস চলতে পারে না। তাই পুলিশ প্রশাসনকে শক্ত হাতে এই বিষয়টাকে দেখতে হবে। তার জন্যই আজকে আমি প্রেস মিটে বসেছি। আজকে হয়তো পুলিশের খারাপ লাগতে পারে, নিশ্চিত খারাপ লাগুক, কিন্তু জনগণের জন্য পুলিশকে এটা করতেই হবে। এটাই পুলিশের কাজ। আজকে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যিনি মা রূপা খাতুন, তার অবস্থা আশঙ্কাজনক, তিনি কলকাতায় ভর্তি আছেন। কি বলবেন, আপনি কতটা থাকবেন পাশে? দুর্ঘটনার মর্মান্তিক। আমি দুর্ঘটনার বিষয়বস্তু জেনেছি, পুরো বিষয়টা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি প্রথম খবরটা পাই। তো প্রথম খবর পাওয়ার পরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বিষয়ে আজকে একটা প্রেস মিট আমি করব। তো ওনার পরিবারের সদস্যদের সকলের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। ছোট্ট শিশুটি যেভাবে অ্যাক্সিডেন্টগ্রস্ত হয়েছে, ভাবলেই গাটা শিগগিরে উঠবে এরকম ধরনের অবস্থা। তো যাতে করে পরবর্তী সময় আর এই দুর্ঘটনার কবলে না পড়ে এই এলাকার মানুষজন, তো তার জন্যই আজকে সচেতন করার জন্য আমি এই প্রেস মিটে বসেছি। তার সঙ্গে সঙ্গে পুলিশকে বলবো আপনারা কড়া হন, শক্ত। আরামবাগে বাইপাসের দাবি, বাইপাস যতদিন না হবে ততদিন এই দুর্ঘটনা হতেই থাকবে, কিন্তু আরামবাগের বিধায়ক আছেন, আপনারা কতটা সরব হবেন? দেখুন, আমরা বারবার সরব হচ্ছি এই বিষয় নিয়ে, বারবার সরব হচ্ছি, কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা বা বর্তমান রাজ্য সরকারের ভূমিকা ততই বুঝছো, শুধুমাত্র এই সেফ ড্রাইভ সেভ লাইফ মিডিয়ার ফোকাসে থাকার জন্য, বাকি কাজের কাজ কিছুই। সূত্র মারফত জানা যাচ্ছে যে সেতুর দ্বিতীয় যে ব্রিজ হওয়ার কথা সেটাও তো ক্যান্সেল হয়ে গেছে, হবে না, এখন পর্যন্ত কোনো চিন্তা ভাবনা নাই। মহকুমাবাসীর দাবি ছিল যাতে সেতুটা হয়, আপনারা এই বিষয়ে কী করবেন? দেখুন, সেতু করবে না রাজ্য সরকার। তার যে অবস্থা বর্তমান সময়, হাড়ে ভবানী, উৎসব করে টাকা শেষ, কোটি কোটি টাকা শুধু সুদ নিচ্ছে, লোন করছে, দেনা করছে। ঠিক আছে, প্রায় 7 লক্ষ কোটি টাকা দেনা ছাড়িয়ে গিয়েছে, আরও দেনা করবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। উৎসব খেয়ে মেখে যতদিন চলে ততদিন এই রাজ্য সরকার চালাবে, বাকিটা উন্নয়নমূলক কোনো কাজ হবে। এই অ্যাক্সিডেন্টটা কী কারণে হয়েছে আপনি কি জানতে পেরেছেন? দেখুন, আমি যেটা জানতে পেরেছি, যেখানটা দিয়ে গাড়ি পার্কিং হচ্ছিল ওই সময় প্রচণ্ড হারে টোটো রাখা ছিল, বাইপাস রাস্তা একদম ছিল না, যার কারণেই দুর্ঘটনাটা ঘটেছে। তো আমি পুলিশের কাছে অনুরোধ করছি এই বিষয়টি আপনারা কি পুলিশের সঠিক দৃষ্টি দিয়ে দেখার জন্য লিখিত অভিযোগ জানাবেন পুলিশের কাছে? দেখুন, এর আগে আমি বারবার জানিয়েছি, আমাদের বিধায়করাও জানিয়েছে, আবার জানাচ্ছি, মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি। এর আগেও আমরা লিখিতভাবে কেন ফিজিক্যাল ডাইরেক্ট গিয়েও বলেছি। তো পুলিশ আমাদের অভিযোগ শোনার পর মাইকিং করেছে, কিন্তু মাইকিং করার পর আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেখানে দেখা যাচ্ছে এআরটিও সেভাবে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না, কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, কি বলবেন? দেখুন, আমি তো বললাম যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। এটাকে বাস্তবায়িত করতে হবে। ঠিক আছে, নমস্কার। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।